প্লিজ। কি হেল্প? আমাদের তো এক্সাম হবে না, কলেজ থেকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিছে, একটু হেল্প করতে প্লিজ। আমি আমার অ্যাসাইনমেন্ট করে কুল পাচ্ছি না, আবার তোরটা করে দেব, যা ভাগ। ও আচ্ছা, এখন তো পারবাই না। যদি বয়ফ্রেন্ড ফোন দিয়ে বলতো বাবু এটা করে দাও সেটা করে দাও, তখন বলবা বাবু তুমি যা বলবো আমি তাই করব, একেবারে জামাইয়ের মতো করে আদেশ পালন করবা। আর আমি বললেই তুমি পারবা না। বয়ফ্রেন্ডের আদেশ তো পালন করবই, কারণ বয়ফ্রেন্ড একসময় বড় হবে। ও মা, আচ্ছা দেখা যাবে। হ্যাঁ, তখন দেখবি আর জ্বলবি। তোর কথা তো শুনে আমার শরীর এখনই জ্বলে যাচ্ছে। দেখ না ছুঁই, আমি পুরো পুড়ে যাচ্ছি। মজা নিস না তো, আগে আমার মতো একটা বয়ফ্রেন্ড হোক, তখন বুঝবি। না রে দোস্ত, রিলেশন না করেই অনেক ভালো আছি। তোর মতো রিলেশন করে বয়ফ্রেন্ডের গোলামি করতে পারবো না আমি। আমি আমার বয়ফ্রেন্ডের গোলামি করি, তাতে তোর কি? না কিছু না, ঝগড়া বাদ দিবি, চল তো এবার যাই, চল। কেন মা, কোথায় যাব? আমি যেতে পারবো না। তুমি বলে দাও আমি যাব না। কিভাবে রাখবো বলো, বয়ফ্রেন্ডের নিষেধ আছে? না কিছু না। হ্যালো বাবু। হ্যালো। আম্মু বলেছে আপুর বান্ধবীর বিয়েতে যেতে। না, কোনো বিয়ে বাড়িতে তোমার যাওয়ার দরকার নেই, কারণ তুমি তো ভালো করেই জানো যে বিয়ে বাড়িতে ছেলেরা মেয়েদের পিছনে কুকুরের মতো লেগে থাকে। আমি জানতাম তুমি যেতে দিবা না, তাই না করে দিয়েছি। ভালো করছো বাবু। আচ্ছা শোনো, আজকে বিকেলে দেখা হবে। হ্যাঁ আচ্ছা বাবু, বাই বাই। কি বলবি বল। দোস্ত, তোরে যেটা বলছিলাম, প্লিজ না করিস না। আমি অনেক ঝামেলা করে তোরে বলতেছি। আমি অভিনয় করতে পারবো না রে, আমার প্রবলেম আছে। কেন, কি প্রবলেম? আমি আন্টিরে বলি। আম্মু জানলে প্রবলেম নাই, হৃদয় জানতে পারলে প্রবলেম হবে। হৃদয় জানতে পারলে প্রবলেম হবে মানে? হৃদয় কি আন্টির চেয়ে বড় হয়ে গেল? কারণ ও সব আদেশ আমি চোখ বন্ধ করে পালন করি। আচ্ছা, তাহলে আমি হৃদয়ে বলে সব ম্যানেজ করি। না রে, ওকে বললে আরো প্রবলেম হবে। দোস্ত প্লিজ, কালকে শুটিং, একটা মেয়েও পাচ্ছি না। আমার এই হেল্পটুকু কর প্লিজ। আমি তোর কথা দিতেছি, এই হৃদয় এই ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। ও যদি জেনে ফেলে? জানলে তখন এটা দেখা যাবে। তুই আগে আমার এই বিপদ থেকে উদ্ধার কর প্লিজ। এত করে বলছিস যখন, একটা রিস্ক আমি তোর জন্য নিতেই পারি। আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের আদেশের বাইরে কিন্তু চলি না। আহারে, স্কুল লাইফে যদি জানতাম তুই এমন, তাহলে আমি তোর সাথে প্রেম করতাম রে। আমার জীবনটা ধন্য হয়ে যাইতো রে। থাক, আর পাম দিতে হবে না। আরে পাম না, সত্যি বলতেছি। আচ্ছা শোন, কালকে কিন্তু 9টায় শুটিং। আচ্ছা, তুই আমাকে বলে দিস, আমি সময় মতো চলে যাব। ঠিক আছে, আমি তোর মেসেঞ্জারে স্ক্রিপ্ট পাঠিয়ে রাখবো। ঠিক আছে, তুই এটা পড়ে নিস, তাহলে তোর জন্য সুবিধা হবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, আচ্ছা, বাই। লাভ ইউ দোস্ত। আচ্ছা, থ্যাংক ইউ। আরে বাই। ও মাই গড, ওয়েব সিরিজ, খালি ওয়েব সিরিজ অ্যাক্টিং করছে। পিছনে গল্প না,
কি লাগবে না? শালি তুই খালি একবার আয়ালো পিছনের গল্প তার পিছন দিয়া দিম আমি। হ্যাঁ প্রিয়াল মামা শোন, ওই সেলিম নামের যে ক্যারেক্টার ঠিক আছে ওটা কিন্তু তোর। হ্যাঁ 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 100 মামা ফাড়াই দিবি ঠিক আছে। ওকে আরেকটা ফোন আসছে তোর কাটা দে। দোস্ত হ্যাঁ বল। কাল আমি শুটিং করতে পারবো না রে। আরে দূর এখন কি কষ্ট হয়ে গেলা, মজা নিস তো ভাই। মজা নিচ্ছি না রে, আমার বয়ফ্রেন্ড জেনে ফেলেছে, আমি সত্যি পারবো না রে। আরে ভাই তুই যদি আগে অভিনয় না করতি তাও তো ভালোই তো ভাই, এখন হঠাৎ করে এসব বললে হবে? কালকে তোর লাগবে, মাস্ট লাগবে ভাই, তুই এসব এখন আর কোনো কথা বুঝিং বাজিং করিস। প্লিজ দোস্ত তুই একটু বুঝতে চেষ্টা কর, ও আমার সাথে ব্রেকআপ করে ফেলতে চাচ্ছে। আমি কি বুঝবো ভাই? তুই একটু ডিরেক্টরকে রিকোয়েস্ট করে বুঝিয়ে বল না প্লিজ। আচ্ছা শোন, আমি তোর ডিরেক্টর নাম্বার দিয়ে দিতেছি ঠিক আছে, তুই ডিরেক্টরে ফোন দে, মেসেজ দে, যেমন চা তাই কর, তুই ডিরেক্টরের সাথে কথা বল। তুই একটু বল না। দেখ ভাই এখন যদি আমি ডিরেক্টরে বলি ডিরেক্টর বকাঝকা করবে ভাই। তাকে আমি ফোন দিয়ে কি বলবো? আমি তো নাম্বার দিয়ে দিতেছি, তুই যেমন চা তুই তা কর। আচ্ছা ঠিক আছে। আগে অভিনয় করতে পারে তখন হঠাৎ করে তার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ? হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ কে? ভাইয়া আমি সিলভা। ও সিলভা, হ্যাঁ ভাই বলো ভাইয়া। ভাইয়া কাল কি শুটিং হবে? কেন শুটিং হবে না? কাল তো শুটিং হবে, আর তুমি তো ফাটিয়ে দিয়েছো। ভাইয়া আমি শুটিং করতে পারবো না। মানে কেন পারবে না? কোনো সমস্যা? ও বলেছে এই ভিডিও ফেসবুকে আপলোড হলে আমার সাথে ব্রেকআপ করে দিবে। আরে বাবা, ব্রেকআপ মানে এতে সমস্যা কোথায়? নতুন একটা মুরগি ধরে আনিবা, এতে তো কোনো সমস্যা নাই। শোনো কি যে বলো না তোমরা, শোনো এখনকার যুগে কেউ কাউকে না পেলে মরে যায়, এটা আমাকে বিশ্বাস করতে বলো। শোনো আমার অফিসে অনেক মুরগি আছে, তুমি চাইলে তোমাকে আমি সুন্দর থেকে একটা মুরগি ধরে। আরে রাখো তোমার, পার্কে বসে কি ফোন টিপার জন্য না তো কি টিপবো? আরে তোমার হাতটা ব্যথা না? তোমার হাতটা আমি মাসাজ করে দিচ্ছি। এত সুন্দর কেন তোমার হাতটা আমার জন্য? ওয়াও। আচ্ছা তোমার এখানে কি করছো? তুমি না বললা ব্যস্ত, আমার সাথে দেখা করতে পারবা না? এই তোমার ব্যস্ততা? না মানে আমি তো ব্যস্তই ছিলাম, হঠাৎ ওর সাথে দেখা তাই একটু। তাই নাকি? হঠাৎ দেখা আর এই গাছের নিচে বসে প্রেম করতে বসে গেছো? প্রেম করতে পারলাম কই, তার আগে তো তুমি এসে এক হাত ঢুকাই দিলা। এক হাত দিছি না, এবার 2 হাত দিয়ে দিব। এই তুমি আর কে হও? বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড হতে যাবো কেন? আমি ওর গার্লফ্রেন্ড হই। আরে তুমি চুপ থাকো না। আচ্ছা সিলভা। ওই তুই যদি ওর গার্লফ্রেন্ড হোস তাহলে আমি কি? আরে তুমি আচ্ছা একটু যাও না, আমি তোমাকে পরে বুঝাই বলবো, তুমি এখন যাও। ও আমি চলে যাব, তুই আবার পিরিত শুরু করবি, মাস্তি শুরু করবি, তাই না? ছি, কি বলো এইসব তুমি? তোর কোন কথাটা আমি রাখিনি, তোর সব আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করছি, আর তুই আমাকে সাপের পাঁচ পা দেখাস? তুমি না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলো না তো। তুমি এখন যাও, তোমাকে আমি পরে সব বুঝা বলবো। যাও তো, যাও। হ্যাঁ আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তুই আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর আদেশ পালন করতে করতে আমার জীবনটাকে আমি তেজপাতা বানিয়ে ফেলছি। তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। তো কথা কেন? জান, তুমি কিছু মনে করো না, ও একটা না পাগলি বুঝছো। ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ওটা মারা যাওয়ার পরে না ও মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে। তারপর থেকে আমাকে দেখে না শুধু বয়ফ্রেন্ড দাবি করে। তুমি কিছু মনে করো না জান।